আসসালামু আলাইকুম। গ্রামের মধ্যে এরকম ভাই বেরাদার ভাতিজা চাচা সবাই মিলে যদি পিকনিক করি তাহলে কেমন হয় বিষয়টা। বিলের মাঝখানে আমরা হঠাৎ করে রাতের বেলা চিন্তা করলাম যে পিকনিক করব। তো আমরা সেই অনুযায়ী সব কিছু রেডি করার ট্রাই করছি। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে সাদা ভাত আর হচ্ছে আমরা ঝাল মাংস, সাথে থাকবে মুগ ডাল, যেটা একটু ঘন হবে। তো আমাদের রেসিপি মোটামুটি এইটাই, সেই অনুযায়ী আমরা বাজার সাথে করে আনছি। এখানে আসলে আমি হচ্ছে একমাত্র শেফ যে রান্না করতে পারে, হেল্পিং হ্যান্ড হিসাবে আমার সাথে ছিল আর কি। তো যাই হোক, আমরা এখানে চাল টাল ধুয়ে আমরা হচ্ছে ভাতগুলো বসাই দিলাম। একটা গ্যাসের চুলা নিয়ে আসছি আমরা বাড়ি থেকে। দেন হচ্ছে মুরগির মাংসগুলো মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে হচ্ছে আমরা কিছুক্ষণ রেখে দেব মশলাগুলো মাংসের ভিতরে ঠিকঠাক মতো যাওয়ার জন্য। তো যাই হোক, সেই অনুযায়ী প্রসেসিং অনুযায়ী কাজ করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের পর্যাপ্ত আলোরও ব্যবস্থা ছিল না। হাতের টর্চ লাইট আর মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আর কি। তো এখানে আমাকেই একা একা সব কিছু করতে হচ্ছে। আসলে একা বললে ভুল হবে, আমার হচ্ছে ছোট ভাই যারা আমার সাথে ছিল সবাই মিলেই করছি। দেন যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা চুলোয় রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু আমরা প্রায় 30 জনের উপরে আছি। তো একটা মাটির চুলা বানিয়ে ফেললাম ইনস্ট্যান্ট। এক পাতিল ভাত হয়ে গেছে অলরেডি। এখানে মশিন আসছে হচ্ছে ভাতের মার গালার জন্য। ও আসলে এটা অনেক ওয়েট ছিল, তো বুঝতে পারে নাই কতগুলো ভাত ফালাই দিছিল। যাই হোক, এরপরে হচ্ছে আমরা মাংসের বাটিটা হচ্ছে বসাই দিলাম চুলার উপরে। এখানে আমি মশিনরে বললাম যে আমরা মাটির চুলায় দেই, গ্যাসের চুলায় দিলে দেরি হবে। তো বললো যে না, এখানেই দেই। পরে দেখলাম যে এখানে আসলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এরকম যদি দেরি হয় তাহলে কিন্তু অনেক রাত হয়ে যাবে, যেহেতু ছোট ছোট ভাই হচ্ছে আমার ভাগিনা, ওরাও আছে। তো এই জন্য আমরা হচ্ছে চিন্তা করলাম মাটির চুলায় নিয়ে যাবো, কারণ মাটির চুলায় হচ্ছে একটু বেশি করে আমরা জাল দিতে পারবো। তো মাটির চুলায় নিয়ে আসলাম। এখানে আবার হচ্ছে একটা স্পিকার আর মাইক ছিল, ওইটা দিয়ে একটু গান গেয়ে সবাই বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। রান্না বান্না ওই যে রাব্বি ভাই হচ্ছে সব সুন্দর করে ভাগ বাটোয়ারা করে দিচ্ছে। আসলে এরকম মজার ফিলিংসটাই অন্যরকম। এটা আসলে যারা গ্রামে এরকমভাবে করছেন তারাই বুঝতে পারবেন যে সবাই মিলে এইভাবে একসাথে পিকনিক করার মজাটাই কেমন। এত পরিমাণে গরম ছিল ওই দিন, তাও আমরা এই গরমের মধ্যে খুব ভালোভাবে এনজয় করতে পারছি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শুরু করে দিলাম। রান্নাটা খুবই মজা হয়েছে। নিজে সুনাম নিজে করবো না আসলে। আর ডালটা হচ্ছে, ডাল রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ওইটা ডালটা আমার আপু বাড়ি থেকে রান্না করে দিছে। তো যাই হোক, ওই যে রাফিনকেও দেখা গেছিল, ওর ভাই ব্রাদাররা নিয়ে খাইতেছিল। এখানে হচ্ছে আমাদের সব ভাই ব্রাদাররা খাচ্ছে। তো ফাইনালি রিয়াদ কি বলে শুনেন। খানা গরম রে, বাপ রে, মজা রে।